গেছি। এই দেখুন আমিও রেডি হয়ে গেছি। আমাকে কেমন দেখাচ্ছে আমার স্কার্টটা দেখুন, আমার স্কার্টটা দেখুন। হ্যাঁ দেখতে পেয়েছি। তো চলো যতটুকু। আমি ঝোনা মাম্মাম কি করতেছ? ঘুম ভাঙলো? তো সবাইকে হাই বলে দাও। হাই বন্ধুরা, বলো হাই বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো পহেলা বৈশাখ, মানে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। আর পুরো বছরটা যেন তোমাদের অনেক অনেক ভালো যায়, সবারই ভালো কাটুক। এনএস ফ্যামিলির তরফ থেকে এইটাই চাই। তো আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো। আমার মেয়ে সকাল ঘুম থেকে উঠেছে, আমরাও অনেক আগে উঠেছি, আমাদের বাসি কাজকর্ম হয়ে গেছে। তো আমার মেয়ে একটু দেরি করে উঠলো, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো। বলো সবাইকে টাটা। এই টাটা না তো, টাটা দিতেছি, দেখো টাটা না, বলো আমাদের ব্লগটা দেখো, কন্টিনিউ করো, বলো আমার ব্লগটা দেখা কন্টিনিউ। তো একদম স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর কাজও শেষ। তো এখন কিছু একটা মানে খাবো। তো এখন দুটো রুটি করব, তো রুটি দিয়ে চা দিয়ে খাবো, ঠিক আছে। আর মা ভাত খেয়েছে, ভাত ছিল, পান্তা ভাত ছিল। আর গরমের দিন বুঝতে পারো পান্তা ভাত, এখনকার দিনে পান্তা ভাত খেতে দারুণ লাগে। তো ঠিক আছে, সকালবেলার জল খাবারটা খেয়ে নেই। এখানে আটা মারছি আমি রুটি করার জন্য। আটা মারা হয়ে গেছে, রুটি করবো এখন। তো আমার রুটি করাও হয়ে গেছে। আর এদিকে হালকা একটা সবজি মাখা মাখা করে বানালাম। তো রুটি দিয়ে সবজি, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, পেস্ট কুচি করে দিয়েছি, দুটো রসুন কুচি দিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই, ঠিক আছে, পরে আসবো। তো উঠোন পরিষ্কার করে দিয়েছি, আর আমার হামুকেও খেতে দিয়ে দিয়েছি। আর দেখো প্রচণ্ড রোদ, এত গরম, পুরো উঠোন পরিষ্কার করে ফেলেছি একদম ঝাড় দিয়ে। আর দুপুরে নিশার বাবা ভাত খাওয়াই আসলো। আর আজকে মেনুতে কি মানে রান্না কি হয়েছে, আর রান্নাটা সেরকম করে তোমাদেরকে দেখাতে পারি না। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না হয়েছে। মাছের ঝোল, আর দুটোর মধ্যে আমি বেড়ে দিয়েছি, মানে ওটার মধ্যে রাত্রের জন্য রেখে দিয়েছি ভালো থাকার জন্য, মানে গরম তো প্রচুর। তো এটুকু দুপুরের জন্য। এখানে ঝুল শাক বানানো হয়েছে, এর মধ্যেও খাসির মাংস রেখে দিয়েছি রাত্রের জন্য। এটার মধ্যে পাতলা করে মসুর ডাল আম দিয়ে, আর এটার মধ্যেও খাসির মাংস আছে দুপুরে খাওয়ার জন্য। এটা আমরা দুপুরবেলা খাবো, আর ওটা রাত্রের জন্য রাখছি। হয়ে গেছে এই যে রাত্রের জন্য মাছের ঝোল। এখানেও আছে তোমার ঘন্ট, বাঁধাকপি দিয়ে ঘন্ট বানিয়েছি। আর এখানে আছে তোমার একটা বেগুন ভাজা। তো রান্না এ পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রিবেলার কাজকর্ম হয়ে গেছে। তো এখন যাচ্ছি রাধা চক করে। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। এই দেখুন আমিও রেডি হয়ে গেছি। আমাকে কেমন দেখাচ্ছে আমার স্কার্টটা দেখুন, আমার স্কার্টটা দেখুন। হ্যাঁ দেখতে পেয়েছি। তো চলো যতটুকু পারবো দেখাবো। থেকে চলে এসেছি, দেখো যে আমাদের গ্রামে, মানে আরেকটা গ্রাম এটা। তো
তো চলে এসেছি আজ রাধা চক্কর। আর এই যে এখানে রাধা চক্কর ঘোরানো হয়, মানে রাধা কৃষ্ণ, এখানে মহাদেব। তো ঠিক আছে, আর ভিডিও এ পর্যন্তই দেখাবো। আগে প্রথমে যে দেখো রাধা কৃষ্ণ মহাদেব লক্ষ্মী এদের পুজো করা হয়, তারপর মানে চক্রে ঘোরানো হয়, মানে বাঁশ দিয়ে বানানো আছে। তো ঠিক আছে, ওই যে একটু একটু দেখা যায়, দেখো। তো ওটার মধ্যে ঘোরাবে, 7টা পাক দেবে, মানে 7টা ঘোরানি দেবে। ঠিক আছে, ওটাকে আমরা রাধা চক্কর বলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অন করো, তাহলে যখন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা বাই।